শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো। যেখানে যে অবস্থায় আছো, সুস্থ আছো। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। আজকে আমি সপ্তম শ্রেণীর 4র্থ অধ্যায় থেকে তোমাদের পাঠ শুরু করতেছি। খেয়াল করো, এখানে স্লাইডে কি দেখা যাচ্ছে দেখো। আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা। সপ্তম শ্রেণী পাঠ 14, 4র্থ অধ্যায়। নিচের ছবি দুটি দেখো এবং চিন্তা করে বলো, এই ছবি দুটি কোন ধরনের কাজের প্রতি ইঙ্গিত করে? এই কাজের নাম কি বলো তো, দেখি পারো কি না। আজকের পাঠের বিষয় ইভটিজিং। কি বলো তো, পাঠের বিষয় কি? ইভটিজিং। এ পাঠ থেকে তোমরা কি শিখতে পারবে, কি লিখতে পারবে, কি বলতে পারবে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইভটিজিং কী তা বলতে পারবে। ইভটিজিং কী তা বলতে পারবে। ইভটিজিংয়ের অপকারিতা বর্ণনা করতে পারবে। কী পারবে বলো তো? ইভটিজিংয়ের অপকারিতা বর্ণনা করতে পারবে। ইভটিজিং প্রতিকারের উপায় বিশ্লেষণ করতে পারবে। আর কী পারবে বলো তো? ইভটিজিংয়ের প্রতিকারের উপায় বিশ্লেষণ করতে পারবে এবং ইভটিজিংয়ের শাস্তি কী তা লিখতে পারবে। এখন আসো, ইভটিজিং অর্থ কি? ইভ অর্থ মানে কি? নারী। অর্থাৎ বাইবেলের মতে ইভ হলো সৃষ্টির প্রথম নারী, হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম। কি বলো তো? বাইবেলের মতে ইভ হলো সৃষ্টির প্রথম নারী, হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম। এখানে ইভ বলতে নারী সমাজকে বোঝানো হয়েছে। এখানে ইভ বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? নারী সমাজকে বোঝানো হয়েছে। আর টিস মানে কি? পরিহার করা, বিরক্ত করা, জ্বালাতন করা। কি বলো তো? পরিহাস করা, বিরক্ত করা, জ্বালাতন করা। ইভটিজিং বলতে কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করানোকে বোঝানো হয়েছে। নারীদের প্রতি অশালীন উক্তি করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে? 1976 সালে প্রণীত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এ ইভটিজিংকে সংজ্ঞায়িত করা হয়, যাতে বলা হয় যে রাস্তা বা জনসমুদ্রে কোনো নারীকে অশোভন শব্দ, অঙ্গভঙ্গি ও মন্তব্যের মাধ্যমে যৌন উৎপীড়ন করা ইভটিজিং হিসাবে গণ্য হবে। বোঝা গেল ইভটিজিং কি? এবার দেখো পরিভাষায়, দেখো নারীদের প্রতি অশালীন উক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি করা, কথা, কাজ, আচরণের মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করা। দেখো তো, ভিডিওটা খেয়াল করো, দেখো। বোঝা গেল কীভাবে ইভটিজিংয়ের আচরণ করে ওরা। এবার দেখো ইভটিজিংয়ের অপকারিতায়। এ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালা তালমিযু আনফুসাকুম ওয়ালা তানাবাদু বিল আলকাব।
বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। ঈমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ। এটা সূরা হুজুরাতে আয়াত সংখ্যা 11। বর্তমানে প্রায় স্কুল কলেজের সামনে, রাস্তার মোড়ে, গলির মুখে কিছু বখাটে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে, মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এর ফলে অনেক মেয়ে নিরাপত্তাহীনতায় কী করে, ভোগে। প্রয়োজনীয় শিক্ষা থেকে কী হয়, বঞ্চিত হয়। কেউ কেউ আবার আত্মহত্যার পথও বেছে নেয়। এতে সামাজিক শান্তি কী হয়, বিনষ্ট হয়। সমাজে অস্থিরতা বৃদ্ধি পায়, আইনশৃঙ্খলার কি অবনতি ঘটে, জাতি ধ্বংসের দিকে ধাবিত হয়। এবার দেখো, ইফতিজিংয়ের অপকারিতা সম্পর্কে কুরআন মাজিদে অন্যত্র বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ হলো, হে নবী, তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিনদের নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের উপর টেনে দেয়। এটি অধিকতর উপযোগী পদ্ধতি, যাতে তাদেরকে চিনে নেওয়া যায় এবং কষ্ট না দেয়া হয়। জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল ও করুণাময়। ইফতিজিংয়ের অপকারিতা দেখো, ব্যক্তিগত দ্বন্দ্ব হানাহানির সৃষ্টি হয়। দেখো, ইফতিজিংয়ের মাধ্যমে হানাহানি, দোষারোপ করা হয়, ঝগড়া বিবাদ হয়, ব্যক্তির সাথে কী হয়, কলহ হয়, হানাহানির সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাই না? এই অপকারিতা খেয়াল করো। এই অপকারিতার প্রতি নির্যাতিত ব্যক্তির মানসিক ভয় ও বিষণ্ণতা দেখা দেয়। কী দেখাতে বলো? নির্যাতিতা ব্যক্তির কী হয়, মানসিক ভয় ও বিষণ্ণতা দেখা দেয়। রাতে ঘুমাতে পারে না, ভয়ে লাফায় ওঠে। এরকম ভয়, বিষণ্ণতা দেখা দেয় ইফতিজিংয়ের মাধ্যমে। আবার আর কী হয়, সামাজিক অবক্ষয়, নারী নির্যাতন বেড়ে যায়। কী হয়, সামাজিক অবক্ষয়, নারী নির্যাতন দেখা যায়, বেড়ে যায়। সর্বত্র নারীরা ভয় থাকে। তারা সমাজে বিভিন্ন কাজে কর্মে বের হতে পারে না। তাদেরকে কী করা হয়, যে এক ঘরে করে রাখা হয়। অনেক সময় নির্যাতিতা ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়। অনেক সময় দেখা যায় লজ্জায় কিছুই বলতে পারে না, মা বাবার সাথে কিছু বলতে পারে না। তার পাড়া প্রতিবেশী শুনলে কী বলবে, এই ঘৃণায়, এইরকম অবস্থায় সে কী করে, শেষ পর্যন্ত কী করে, তারা আত্মহত্যা বেছে নেয়। অনেক অহরহ ঘটনা দেখা যায়। অতএব এই যে ইফতিজিংয়ের মাধ্যমে এরকম আত্মহানি, আত্মবিয়োগ ঘটে। ইফতিজিং প্রতিকারের উপায় কী? ইফতিজিং কীভাবে প্রতিকার করে? অবশ্যই এটা প্রতিকার করতে হবে। যে প্রথমে খেয়াল করো, সন্তানকে পারিবারিক শাসন ও সুশিক্ষা দেওয়া। অর্থাৎ সন্তানকে সুশিক্ষা দিতে হবে। পারিবারিক শাসন অর্থাৎ দেখা গেলো যে ছেলেটা আছে, সে ছেলেটা দেখা কলেজে পড়ুয়া, দেখা গেলো যে অন্য খারাপ ছেলেদের সাথে মিলে তাদের কোথায় যায়, কী করে, এটা অবশ্যই মা বাপের দেখার দরকার। যে তাদেরকে মা বাপের কী করতে হবে, যে ছেলেটা 10টা 11টা পর্যন্ত কোথায় থাকে, কোনো তদারকি নাই। কিন্তু এরকম করলে তো হবে না। অবশ্যই তাকে তদারকি করতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে কোথায় যাও, এগুলো তার গতিবিধি লক্ষ্য করতে হবে এবং বখাটে ছেলেদের সাথে মিলে কিনা এটা খেয়াল করলে তাহলে কী করে, পারিবারিক শাসন এবং সুশিক্ষা দিলেই কী হবে, ইফতিজিং থেকে সমাজকে রক্ষা করা যাবে। সামাজিকভাবে
প্রচেষ্টা চালানো। দেখো সামাজিকভাবে ইফটিজিং মিছিল করতে হবে, সমাজে বিভিন্ন ধরনের মিটিং করতে হবে, এবং এর মাধ্যমে ইফটিজিং কীভাবে দূরীভূত করা যায় সমাজে সবাই মিলে, সমাজের যে কর্ণধার অর্থাৎ চেয়ারম্যান, মেম্বার এবং যারা আছে, যারা উপরস্থ আছে, তাদেরকে নিয়ে কী করতে হবে, মিটিং করতে হবে। তারপরে এ থেকে রক্ষা করার জন্য, এটা দূরীভূত করার জন্য সমাজ থেকে সকলে প্রচেষ্টা চালাতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। আইনে কী করতে হবে, যথাযথ প্রয়োগ করতে হবে। যে আইনে যথাযথ প্রয়োগ না করলে কিন্তু আইনে আছে, কিন্তু এটা মাঠে ময়দানে কোনো এর বিচার ব্যবস্থা নাই, তাহলে কিন্তু এটা দিন দিন বেড়ে যাবে। তাই আইনে যথাযথ প্রয়োগের মাধ্যমে যেটা প্রতিকার করতে হবে। দেখো 1976 সালে প্রণীত বাংলাদেশ আইনে ইফটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়েছে। এর শাস্তি হিসাবে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা 2000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে, তাই না? অতএব এই যদি বিচার ব্যবস্থা এইটা যদি পরিপূর্ণভাবে ফলো করা হয়, অর্থাৎ এই বিচার ব্যবস্থা এভাবে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু এই আইনে যথাযথ প্রয়োগ করলে কিন্তু আর এটা কি বিশৃঙ্খলা বা এটা আর বাড়তে পারে না, তাই না? ধর্মীয় অনুশাসন মেনে চলা। ধর্মীয় অনুশাসন মেনে চলা অর্থাৎ প্রত্যেকটা ধর্মের শালীনতা বোধ আছে, অর্থাৎ বিশেষ করে মুসলিম ধর্মে আমাদের যে শালীনতা বোধ, যে শালীন পোশাক পরিধান করতে হবে, শালীনভাবে চলতে হবে, কথাবার্তা আচার আচরণেও শালীনতা বজায় রাখতে। দেখো কথার মাধ্যমে অনেক সময় দেখা যায় এর প্রতিশোধ নেওয়ার জন্য যে বকাটে ছেলেরা কিন্তু উঠে পড়ে লেগে যায়, অর্থাৎ কথাবার্তায় কিন্তু শালীনতা বোধ বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু এবং বাইরে বের হলে সে ইজ্জত আবরু ঢেকে, অর্থাৎ রক্ষা করে। পর্দা যে একবারে মুখ ঢেকে একবারে চলতে হবে, হাত মুজে পা মুজে দিতে হবে, তা কিন্তু না, কিন্তু শালীনতা বোধ বজায় রাখতে হবে এবং বাইরে বের হতে হলে শালীনভাবে চলতে হবে, যেটা কোরআনের ভাষায় এরকম আসছে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থ হলো তোমরা জাহিলিয়াতের যুগের ন্যায় যে রাস্তায় এরকম লজ্জাহীনভাবে বের হয়েও না, এবং সেই অবস্থায় নিজেকে প্রদর্শন করো না। অতএব তোমরাও কী করবে, যে কোরআনের আইন অনুশাসন, ধর্মীয় অনুশাসন মেনে চলবে, তাহলেও এ থেকে কী করবো, আমরা রক্ষা পেতে পারবো। শালীন পোশাক পরিধান, যেটা আগে বলছি, শালীন পোশাক পরিধান করতে হবে, তাই না? শালীনতা বজায় রাখতে হবে, তাহলে এই ইফটিজিং থেকে কি বেঁচে থাকতে আমরা পারবো। এবার দেখি সঠিক উত্তর দিতে পারো কি না। টিজ অর্থ কি? টিজের অর্থ কী করা, পরিহাস করা, জ্বালাতন করা, উত্ত্যক্ত করা, সবকটাই হবে। ইফটিজিং একটি কি ঘৃণ্য আচরণ, সামাজিক ব্যাধি, মানসিক সমস্যা, অপরাধ। এটা কি একটা বলো তো? এটা হলো অপরাধ। এটা কি অপরাধ? 1976 সালে আইন অনুসারে ইফটিজিংয়ের দণ্ড হলো কি 1 বছরের কারাদণ্ড, 2000 টাকা জরিমানা, উভয় দণ্ড, অর্থাৎ ঘ উত্তর হবে। কি হবে? ঘ উত্তর হবে। আগামীকাল ঠিক পরবর্তী যখন স্বাভাবিক হবে, আগামীকাল ঠিক না, আগামীকালই লিখে রাখবে যে ইফটিজিং কিভাবে সামাজিক শান্তি বিনষ্ট করে, যুক্তি দাও। ইফটিজিং কিভাবে সামাজিক শান্তি বিনষ্ট করে, যুক্তি দাও। এটা লিখে রাখবে। স্কুল যখন স্বাভাবিক হবে তখন কী করবে, এটা তোমরা আমাকে দেখাবে। তাহলে এই যে ক্লাস যেখানে আসো, অর্থাৎ যারা আমার এই ক্লাসটি দেখেছে, সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানে
সমাপ্তি ঘোষণা করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।